রাজধানীতে চাঞ্চল্যকর শিশু অপহরণ, তবে দ্রুত অভিযানে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হলো 2 বছরের শিশু ফুজাইল। অভিযানে সফলতা দেখিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 10। ঘটনাটি ঘটে পবিত্র ঈদ উল ফিতরের দিন। রাজধানীর নিকুঞ্জ এলাকার বাসিন্দা মোহাম্মদ মাঝারুল ইসলামের শিশু সন্তান কাজী ফুজাইল তার মা ও খালার সঙ্গে যায় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে অসুস্থ নানাকে দেখতে। দুপুর প্রায় 2:58 হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় ছোট্ট ফুজাইল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দ্রুত বিষয়টি জানায় তার বাবাকে। এরপর শুরু হয় দুঃস্বপ্ন। এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে জানায় 3,50,000 টাকা দিলে ফিরিয়ে দেওয়া হবে শিশুটিকে। এমনকি অগ্রিম 50,000 টাকা দেওয়ারও দাবি করা হয়। এ ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হয় শাহবাগ থানায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত নড়েচড়ে বসে র্যাব 10। গোয়েন্দা নজরদারি এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় শুরু হয় অভিযান। অবশেষে 22 মার্চ গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ি থানার ধলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মূল অপহরণকারী এম তানভীরকে। সবচেয়ে স্বস্তির খবর, অভিযানে শিশুটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, অপহরণের পর শিশুটি বারবার মায়ের কাছে যেতে চাইলে অভিযুক্ত তাকে বিভিন্ন খেলনা ও খাবার দিয়ে শান্ত রাখার চেষ্টা করছিল এবং মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দ্রুত ও সফল এই অভিযানে স্বস্তি ফিরেছে পরিবারে। তবে প্রশ্ন থেকেই যায়, কিভাবে একটি ব্যস্ত হাসপাতাল এলাকা থেকে এমন অপহরণ সম্ভব হলো? নিরাপত্তার জোরদারের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা। আচ্ছা, কালো 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 জামা পরে, হ্যাঁ।